আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এটি কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা ধাপে ধাপে দেখব। তার সঙ্গে বিশেষ করে আমরা তোমাদের গণিত বইয়ের 178 নাম্বার পেজের কোষে দেখি 11.2-এর যে অঙ্কগুলি আছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন নির্ণয় সম্পর্কিত, সেগুলির উপর আমরা বিশেষভাবে নজর দেব। তো চলো শুরু করা যাক। এখন প্রথমেই যে অন্তর্বৃত্তটি অঙ্কন করব সেটি তোমাদের গণিত বইয়ের 178 নম্বর পেজের কোষে দেখি 11.2-এর একের দাগের একের অঙ্কটি। এখানে কি বলছে না 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি দৈর্ঘ্যের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ত্রিভুজটির অন্তর্বৃত্ত এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এই অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা কয়েকটি স্টেপ মনে রাখব। প্রথম স্টেপ কি না, প্রদত্ত দৈর্ঘ্য বিশিষ্ট বাহু তিনটির সাহায্যে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তো তার জন্য আমরা প্রথমে প্রদত্ত বাহু তিনটিকে আমরা খাতার মাথায় টেনে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে 7 সেমি, তাহলে এই 0 থেকে 7 অবধি টেনে নিলাম, এটি হলো 7 সেমি। তাহলে এখানে নিচে লিখে দিলাম 7 সেমি। এরপরে আমরা টানবো কত সেমি না 6 সেমি, তাহলে এখানে এর নিচেই আমরা টেনে নিচ্ছি 6 সেমি। তাহলে 0 থেকে 6 অবধি 6 সেমি, তাহলে এর নিচে লিখে নিলাম 6 সেমি। তার নিচে আঁকবো 5.5 সেমি, তাহলে 0 থেকে 5.5 অবধি, তাহলে এটি হলো 5.5 সেমি। বেশ, এরপরে আমরা খাতার মাঝখান বরাবর একটি রেখাংশ টেনে নেব। খাতার মাঝখান বরাবর একটি রেখাংশ আমরা টেনে নিলাম বড় করে। এই রেখাংশের ওপরে এবার আমরা প্রথমে যে কোনো বাহুকেই আমি কাটতে পারি। প্রথমে আমি কি করছি, বড় বাহুটিকে ভূমি হিসাবে কেটে নিচ্ছি। তাহলে বড় বাহুটিকে আমি প্রথমে ভূমি হিসাবে কেটে নিলাম। তো এখানে আমি এইভাবে বড় বাহুটিকে ভূমি হিসাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরেতে আমি নাম দিলাম, এই প্রান্তের নাম দিলাম বি আর এই প্রান্তের নাম দিলাম সি। এবার বি বিন্দুতে বসিয়ে একটি বাহুকে আমরা উপর দিকে কাটবো। তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা 6 সেমিটাকে কেটে নেব। এই যে 6 সেমি, তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরের দিকে 6 সেমিটাকে কেটে নিলাম। তারপরে সি বিন্দুতে বসিয়ে আমরা 5.5 সেমিটাকে কেটে নেব উপরের দিকে। তারপরে আমরা সি বিন্দুতে বসিয়ে 5.5 সেমিটাকে কেটে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে বি এর সঙ্গে এই ছেদিতাংশ এবং সি এর সঙ্গে ছেদিতাংশ দুটিকে যোগ করে দেবো। তাহলে বি আর এই ছেদাংশটাকে আমরা যোগ করে দিলাম। একই রকমভাবে সি এর সঙ্গে এই ছেদিতাংশটা যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করে দিলাম। তাহলে এই ওপরেরটাকে আমি নাম দিলাম এ। তাহলে আমরা পেয়ে গেলাম কি এবিসি একটি ত্রিভুজ। এরপর স্টেপ 2 হচ্ছে আমরা যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো তার জন্য আমি প্রথমে ধরো আমি সি কোণটির অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। তার জন্য আমি যে কোনো একটি প্রথমে বৃত্তচাপ নিয়ে নেব। বৃত্তচাপ নিয়ে এইভাবে টেনে নিলাম। এরপরেতে আমাকে দেখতে হবে যে অর্ধেকের বেশি, এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে অর্ধেকের বেশি হয়েছে এই চাপটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এইদিকে আবার এই প্রান্তে বসিয়ে ওই একই মাপ নিয়ে এভাবে কেটে নেব। দিয়ে কি করব, এই সি আর এই ছেদ বিন্দুটিকে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখবো। এই যে ছেদ বিন্দু এবং সি এই বিন্দু দুটিকে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখলাম। এরপরে একই রকমভাবে আমাকে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অর্থাৎ বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো তার জন্য আমরা কি করলাম, যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে নিলাম। এই বৃত্তচাপটিকে প্রথমে কেটে নিলাম, যে কোনো একটি বৃত্তচাপ আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কি করব, একবার ওপরের দিকে কেটে নেব, আবার এই পাশে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নেব। দিয়ে যেখানে ছেদ করলো সেইটা এবং বি এই দুটি বিন্দুকে যোগ করে খানিকটা বাড়িয়ে নেব। এই যে এই বি বিন্দুটি আর এই ছেদিতাংশটিকে যোগ করে আমরা খানিকটা বাড়িয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর আমরা ধরে নিলাম যে আই বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুটা এইটা হচ্ছে আই, তাহলে পরস্পর আমরা দেখতে পাচ্ছি যে আই বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা স্টেপ 3-তে কি করব, আই বিন্দু থেকে বিসি এর ওপর একটি লম্ব টানব। তার জন্য আমাকে কি করতে হবে, পাতাটিকে নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে। তাহলে কি হবে, আমার অঙ্কন করতে সুবিধা হবে। তাহলে আমি কি করছি, পাতাটিকে আমি নিজের দিকে ঘুরিয়ে নিলাম, এভাবে উল্টো দিক করে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে,
তো উল্টো দিকে ঘুরিয়ে নেওয়ার পরেতে আমি কি করছি, একটি যে কোনো বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ নিয়ে এইভাবে আমি কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পর এই যে দু প্রান্তে ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে আমি ওপরের দিকে কাটলাম, আর এখানে বসিয়ে আমি আবার ওপরের দিকে কেটে নিলাম, দিয়ে আমি যোগ করে দেব আই আর এই ছেদবিন্দু দুটি যোগ করে দেব। তাহলে আই আর এই ছেদবিন্দু এই দুটিকে আমরা কি করলাম, যোগ করে নিলাম। আই আর এই ছেদবিন্দু দুটি যেখানে ছেদ করলো বিসি বাহুকে সেই জায়গাটার নাম দেবো আমি ডি। এরপরে আমরা আগের মতন করে আবার নিচের দিকে আমি পাতাটাকে ঘুরিয়ে নিলাম। এবার আই আর এইখানে যে ডি বিন্দুতে যেখানে লম্বটি ছেদ করলো সেখানে নাম দিলাম ডি। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে লম্বটি। এবার আমি আই ডি এর মাপ নিয়ে আই বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আই ডি এর মাপ নিয়ে এই যে আই ডি এই মাপটা নিয়ে আই বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করব। তার আগে আমি দেখে নেব একবার যে সব জায়গায় টাচ করছে কিনা। ঠিক আছে, এটি একটু অ্যাডজাস্ট করে নিলে, একটু তোমরা নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবে, তাহলে আশা রাখছি যে সব জায়গাতেই সমানভাবে টাচ করবে। ঠিক আছে, তো এইভাবে আমি দেখে নিলাম। এরপরেতে আমি এইটাকে নিয়ে এইভাবে বৃত্তটি অঙ্কন করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে মোটামুটি সব জায়গাতেই টাচ করেছে। এরপরে আমাকে কি করতে হবে, যে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আইডি এর মাপটি হলো অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমি এখন আয়েতে 0 বিন্দুটাকে বসালাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ডি বিন্দুটি ছেদ করেছে 1.5, তারপরে 6, 7, 8, 1.8। তাহলে আমি এখানে লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আমি দিতে পারি আইডি সমান হচ্ছে 1.8 সেমি প্রায়। ঠিক আছে, এরপরে আমরা করব 11.2 একের দাগের 2 প্রশ্নটি। একের দাগের 2 প্রশ্ন বলছে যে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7.6 সেমি এবং 6 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ হচ্ছে 75 ডিগ্রি। তারপর ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব না 7.6 সেমি, 6 সেমি এবং 75 ডিগ্রি এই তিনটি প্রথমে খাতার মাথায় টেনে নেব। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে 7.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশটি টেনে নিচ্ছি। তাহলে এখানে 1 থেকে 7.5 তারপরে 6, 7.6। তাহলে এটার মাপটা আমি প্রথমে লিখে নিলাম 7.6 সেমি। বেশ, এরপরেতে আমাকে কত টানতে হবে না 6 সেমি। তো নিচে 6 সেমিটা আমি টেনে নিচ্ছি। এই যে 0 থেকে 6 অবধি 6 সেমি, 6 সেমি। আর একটা আমাকে কোণ এখানে অঙ্কন করতে, অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে কত, 75 ডিগ্রি। তো তার জন্য কি করছি, প্রথমে আমি এখানে একটা রেখাংশ টেনে নিলাম এবং চাঁদার সাহায্যে আমি 75 ডিগ্রিটা এখানে টেনে নেব। এই যে চাঁদাটাকে আমি প্রথমে বসাচ্ছি এখানে। এই রেখাংশের শেষ বিন্দুটা এই যেখানে মিট করেছে এখানে আমি বসিয়ে নেব। এই সরল রেখাংশের সঙ্গে মিশিয়ে, মানে সরল রেখাংশটিকে আর এটিকে একদম সমান সমান করে বসিয়ে 75 ডিগ্রি কোথায় আছে বন্ধুরা, 75 ডিগ্রিটা আমি দেখতে পাচ্ছি যে এই যে 80 আর 70, তার মানে এই মাঝখানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে তার জন্যে এখানে একটা দাগ দিলাম 75-এ। ঠিক আছে, দিয়ে দাগ দেওয়ার পরেতে আমি কি করব, এই শেষ প্রান্তটা আর এখানে এই বিন্দুটা, এই দুটিকে যোগ করে নিলাম। তাহলে এইটা হলো 75 ডিগ্রি। কত ডিগ্রি বন্ধুরা, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রিটা এঁকে নিই। এই যে এখানে একটি চাপ দিয়ে আমি এখানে লিখে দিই 75 ডিগ্রি। বেশ, এরপরেতে আমি খাতার মাঝখান বরাবর স্টেপ 1 কি না, স্টেপ 1 আমাকে ত্রিভুজটা প্রথমে অঙ্কন করতে হবে। তো আমি খাতার একটু নিচের দিক করে আমি কি করছি না একটি সরল রেখাংশ টেনে নিচ্ছি। এই সরল রেখাংশ টেনে নিলাম। তো এখানে আমাকে বলা আছে যে 7.6 সেমি আর 6 সেমি
দুটি বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট এবং তাদের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে আমি প্রথমে 7 সেমিটাকে ভূমি করে নিচে টেনে নিচ্ছি। 7 সেমিটাকে ভূমি করে আমি 7.6 সেমিটাকে ভূমি করে আমি নিচে টেনে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে বসিয়ে 7.6 সেমিটাকে ভূমি করে টেনে নিলাম। বেশ, তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম বিসি। এইখানটা নিচেরটার নাম দিলাম এই প্রান্তে বি আর এই প্রান্তে সি। এরপরে আমি কি করছি না 75 ডিগ্রিটাকে বিতে বসিয়ে আমি মাপটা নিয়ে 75 ডিগ্রিটা এখানে অঙ্কন করে নিচ্ছি। তাহলে যে কোনো একটি বৃত্তচাপ আমরা এখানে আবার কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই মাপটা এখানে এইভাবে আমি আবার বসিয়ে কেটে নিলাম। এরপরেতে এখানে বসিয়ে এই মাপটা আমি নিয়ে নিচ্ছি। মাপটা নিয়ে নিলাম, এখানে বসিয়ে ওই একই মাপটা আমি কেটে নিলাম। দিয়ে কী করছি, বি আর এটিকে বাড়িয়ে নিলাম। বি আর ছেদবিন্দুটিকে যোগ করে বাড়িয়ে দিচ্ছি। বি আর ছেদবিন্দুটিকে যোগ করে আমি বাড়িয়ে দিলাম। এরপরে 6 সেমিটাকে এই বি এর ওপরে যে রেখাংশটি কাটলাম এর ওপরে আমি কেটে নেব 6 সেমি। তাহলে 6 সেমিটাকে আমি কি করলাম, এর ওপরে কেটে নিলাম। দিয়ে সি আর এই ছেদবিন্দু দুটিকে আমি যোগ করে দিচ্ছি। সি আর এই ছেদবিন্দু দুটিকে আমি কি করলাম, যোগ করে দিলাম। তাহলে আমি ওই ওপরের প্রান্তের নাম দিলাম এ, ওপরের শীর্ষবিন্দুটার নাম দিলাম এ। তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে 75 ডিগ্রিটার ওপরে কেন আমি 6 সেমিটাকে নিলাম উপরে আর নিচে কেন নিলাম 7.6 সেমিটাকে। কারণ আমাকে বলে দেওয়া আছে যে 7.6 আর 6 তাদের অন্তর্ভুক্ত কোণটা কত 75। তাহলে 75-এর এক প্রান্তে 7 থাকতে হবে, অপর প্রান্তে 6 সেমিটাকে থাকতে হবে। বেশ, এরপরে আমাকে কি করতে হবে, যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, অর্থাৎ যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্যে আমি যে আগের মতনই যে কোনো একটি বৃত্তচাপ আমি নিয়ে নিলাম। এরপরে অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরের দিকে একবার কাটবো, আবার এই প্রান্তে বসিয়ে আবার ওপরের দিকে কেটে দেবো, দিয়ে যোগ করে দেবো আমি। তো বেশ, এই দুটিকে আমি যোগ করে দিলাম। একই রকমভাবে আমি বিতে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ আমি প্রথমে নিয়ে নিচ্ছি। বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার অর্ধেকের বেশি মাপ নিয়ে যে বৃত্তচাপটা এখানে ডবল লাইন হয়ে যাচ্ছে, তো যে বৃত্তচাপটা আমরা নিচ্ছি সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে অর্ধেকের বেশি এই যে মাপ নিলাম, দিয়ে এই ওপরে একবার কাটলাম, আবার এই প্রান্তে এই যে নিচের অংশটাতে, ঠিক আছে, এই প্রান্তে বসিয়ে আমি আবার কেটে নিলাম। এরপরে কি করব, বি আর এই ছেদবিন্দু দুটিকে যোগ করে দেবো। তাহলে বি আর এই ছেদিতাংশ দুটিকে আমি কি করছি, যোগ করে বাড়িয়ে নিলাম। যেহেতু টাচ করেনি আমাকে কি করতে হবে, তাহলে এই যে সি থেকে যে ছেদিতাংশটি টেনেছিলাম, ছেদবিন্দুটি যোগ করেছিলাম, এটিকে আরও বাড়িয়ে নিতে হবে। এই দুটাকে আরও আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওরা দুজন একটা জায়গায়, এই রেখাংশ দুটি একটা জায়গায় ছেদ করলো, সেই জায়গাটার নাম দিলাম আমি আই। এরপরে আগের মতনই কী করতে হবে, আমাকে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে আই থেকে বিসি এর ওপরে একটি লম্ব অঙ্কন করতে হবে। তো তার জন্য আমি কি করছি, খাতাটাকে নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছি আবার। তাহলে পাতাটাকে আমি কি করলাম, নিজের দিকে আবার উল্টো দিক করে ঘুরিয়ে নিলাম। এরপরে আয়তে বসিয়ে আমি একটি বৃত্তচাপ আঁকছি। যে আয়তে বসিয়ে আমি একটি বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে নিলাম, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখো, এইভাবে আমি কেটে নিলাম। এরপরে ওই মাপটি পরিবর্তন না করে এই এক প্রান্তে বসিয়ে ওপরের দিকে কাটছি, অন্য প্রান্তে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নিলাম। এরপরে এই ছেদবিন্দু আর আই এই দুটিকে আমি যোগ করব। ছেদবিন্দু এবং আই এই দুটিকে আমি যোগ করে দিলাম। যোগ করার পর দেখতে পাচ্ছি যে এই লম্বটি বিসি বাহুকে একটি জায়গায় ছেদ করেছে। খাতাটি আবার আমি নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই লম্বটি বিসি বাহুকে একটি জায়গায় ছেদ করেছে, সেই বিন্দুটি দিলাম আমি ডি। দিয়ে এরপরেতে আইডি এর মাপ নিয়ে আমাকে কি করতে হবে, একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তো বৃত্তটি অঙ্কন করার আগে আমি দেখে নেব সব ত্রিভুজের সব বাহুকেই টাচ করছে কিনা। আমি বলেছি যে একটু অ্যাডজাস্ট করে নিলেই টাচ করে যাবে। আইডি এর মাপ নিয়ে আমাকে একবার খালি দেখে নিতে হবে, কারণ অন্তর্বৃত্ত অঙ্কনটা একবারে যে নিখুঁত হয় সেটা নয়, কিন্তু তারই মধ্যে আমাকে নিখুঁত করার চেষ্টা করতে হবে। তা আমি কি করছি, এখানে বসিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আই বিন্দুতে বসিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো মোটামুটি দেখতে পাচ্ছি যে ঠিকই হয়েছে। তো এখানে এরপরে কি করতে হবে, আইডি এর মাপটা নিয়ে
আমাকে লিখতে হবে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে দেখতে পাচ্ছি প্রায় 2 সেমি। তাহলে আমি লিখে দেব অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা কিনা আইডি সমান হচ্ছে 2 সেমি প্রায়। ঠিক আছে, আমি আগের মতনও লিখতে পারতাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটো কিন্তু একই জিনিস। তাই এটি ছিল 2-এর প্রশ্নটি। এরপরে আমরা আসবো 3-এর প্রশ্নটিতে। প্রথমে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6.2 সেমি এবং ওই বাহুর সংলগ্ন দুটি কোণের পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। তো আমি কি করব, প্রথমে 6.2 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ টানব এবং 50 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ দুটিকে টেনে নেব। তো প্রথমে আমরা কি করছি, 6.2 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটিকে আমরা টেনে নিচ্ছি। 0 থেকে শুরু করে 6.2। বেশ, তো এর নিচে আমি লিখে নিচ্ছি 6.2 সেমি। এরপরেতে আমি কি করব বন্ধুরা, না এরপরেতে আমি এই দুটি কোণকে টেনে নেব। এখানে একটি কোণ আমি টেনে নিচ্ছি, একটি রেখাংশ আমি টেনে নিলাম, দিয়ে চাঁদাটিকে বসাবো আমি এখানে। তো চাঁদাটি এখানে এই শেষ বিন্দুতে বসাবো এবং এই সরলরেখাংশের সঙ্গে এই সরলরেখাংশটিকে সমান করে নেব। দিয়ে 50 ডিগ্রিটা আমি এখানে মার্ক করব। দিয়ে 50 ডিগ্রি এই যে বিন্দুটি আমি টেনেছি এখানের সঙ্গে এটা যোগ করে নিলাম। তাহলে এটা হলো 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। আরেকটা কত ডিগ্রি টানতে হবে আমাকে, না আরেকটি টানতে হবে 75 ডিগ্রি। তাহলে আবার একটি রেখাংশ আমি টেনে নিলাম। এরপরেতে আবার ওই রেখাংশটিকে এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি টাচ করাবো আর এই সরল রেখাংশের সঙ্গে এই সরল রেখাংশকে সমান করে নেব। দিয়ে 75 ডিগ্রি, এই যে 80 আর 70 এর মাঝখানে হচ্ছে 75 ডিগ্রি। তাই এই বিন্দুটি আর এটা যোগ করে নিলাম, তাহলে এটা হলো 75 ডিগ্রি। এখন আমি মোটামুটি খাতার একটু নিচের দিক করে একটি বড় করে সরলরেখাংশ টেনে নিচ্ছি। সরলরেখাংশটি টেনে নেওয়ার পর এই 6.2 সেমিটাকে আমি কেটে নেব। 6.2 সেমিটাকে আমি কেটে নিচ্ছি। তাহলে 6.2 সেমি এখানে বসালাম, এবার 6.2 সেমিটাকে কেটে নিলাম। তাহলে আমি এখানে এই প্রান্তের নাম দিলাম বি আর এই প্রান্তের নাম দিলাম সি। এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে যে 6.2 সেমি বাহুর সংলগ্ন দুটি কোণের পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি আর 75 ডিগ্রি। তার মানে বি বিন্দুতে যদি 50 ডিগ্রিটাকে টানি এই বিন্দুতে হবে, সি বিন্দুতে হবে 75 ডিগ্রি। আবার এখানে যদি 50টাকে টানি তাহলে এই দিকে টানতে হবে 75 ডিগ্রি। যে কোনো একটি দিকে আমি 75 টানবো, অপর দিকে 50 ডিগ্রি টানবো। বেশ, তাহলে প্রথমে 50 ডিগ্রিটার মাপ আমি টেনে নিয়ে নিচ্ছি। যে কোনো একটি চাপ নিলাম, যে কোনো একটি চাপ নিয়ে যে কোনো একটি চাপ নিলাম, চাপ নিয়ে আমি এখানে টেনে নিলাম, চাপটা টেনে নিলাম। তো এখানে আমি বি বিন্দুতেই বসিয়ে আমি কেটে নিচ্ছি। তো বি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এরপরেতে এই মাপটা নিয়ে নিতে হবে আমাকে, এখানে যে কাট করলো তাহলে এখানে বসিয়ে এভাবে টেনে নিলাম। এরপরে কি করব, যোগ করে বর্ধিত করে দেবো। তাহলে যোগ করে বাড়িয়ে দিতে হবে, এই যে যোগ করে বাড়িয়ে দিলাম। বেশ, এরপরে অপর প্রান্তে আমাকে কত ডিগ্রিটা টানতে হবে, 75 ডিগ্রিটা। আবার আমি যে কোনো একটি চাপ নিয়ে নিলাম, এই যে চাপটা নিয়ে টেনে নিলাম। তাহলে এখানে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে ওই চাপটাকে আমি আবার টেনে নিচ্ছি, টেনে নিলাম। এরপরে এই মাপটা নিয়ে ওখানে বসিয়ে কাটতে হবে। তাহলে এই মাপটাকে নিলাম, এই যে দিয়ে এখানে বসিয়ে আমাকে কেটে নিতে হবে, কেটে নিলাম। দিয়ে এটিকেও আমি যোগ করে বর্ধিত করে দেবো। বর্ধিত করে দিলাম।
দিয়ে ওপর প্রান্তের নাম আমি দিয়ে দিলাম কি না এ। তাহলে ত্রিভুজটা আমি পেয়ে গেলাম যে এবিসি একটি ত্রিভুজ। এরপরেতে আমার করণীয় হচ্ছে যে কোনো দুটি কোণকে আমাকে অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে বা যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি যে কোনো একটি বৃত্তচাপ নিলাম, ধরো এই এর থেকে বড় একটি নিচ্ছি, আমি এটাও নিতে পারি, ঠিক আছে, এর সঙ্গে ম্যাচ করেও নিতে পারি। আমি একটু বড় নিচ্ছি, ঠিক আছে, একটু বড় নিলাম, দিয়ে এইভাবে একটা চাপ নিয়ে নিলাম। এই চাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে অর্ধেকের বেশি হয়েছে এটা, তাহলে একবার এদিকে কাটলাম, ওপর প্রান্তে বসিয়ে এভাবে কেটে নিলাম, দিয়ে দুটিকে যোগ করে দিলাম, যোগ করে বর্ধিত করব, ঠিক আছে, বাড়িয়ে রাখবো, যোগ করে বর্ধিত করে রাখলাম। একই রকমভাবে আমি বি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করছি। তাহলে বি কোণের এই যে কোনো একটি চাপ আমি কেটে নিলাম প্রথমে, দিয়ে অর্ধেকের বেশি আছে কিনা দেখে নিতে হবে, হ্যাঁ অর্ধেকের বেশি, একটু কমিয়ে নিচ্ছি। এখানে আমি পরিবর্তন করে এইটাকে আর পরিবর্তন করব না, ঠিক আছে, দিয়ে এখানে বসিয়ে এই দিয়ে কাটলাম, এখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে কেটে নিলাম। বেশ, এরপরে কি করব, এটিকেও বি আর এই ছেদবিন্দু দুটিকে যোগ করে বর্ধিত করতে হবে। এই যে ছেদবিন্দুটি আর বি যোগ করে বাড়িয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর কোথায় ছেদ করেছে, আমি ধরে নিলাম যে আই বিন্দুতে পরস্পর ছেদ করেছে, ঠিক আছে। এরপরে আমাকে আগের মতন করে খাতাটিকে ঘুরিয়ে নিয়ে আই বিন্দুতে বিসি এর ওপরে একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমি একে ঘুরিয়ে নিলাম এইভাবে, দিয়ে আই বিন্দুতে বসিয়ে, এই যে আই বিন্দুতে বসিয়ে যে কোনো একটি চাপ নিয়ে, এই যে চাপটা আমি নেব এইটা কিন্তু আর পরিবর্তন হবে না, ঠিক আছে, এই যে কোনো একটি চাপ নিয়ে আমাকে দেখতে হবে যে সরে যাতে না যায়, ঠিক আছে, যে কোনো একটি চাপ নিয়ে কেটে নিলাম। এই চাপটা পরিবর্তন না করে একবার এই প্রান্তে বসিয়ে উপরের দিকে কাটবো, একবার এই প্রান্তে বসিয়ে উপরের দিকে কাটবো, দিয়ে আবার যোগ করে দেব। আয়ের সঙ্গে এই ছেদবিন্দুটি যোগ করে নেব। আয়ের সঙ্গে এই ছেদবিন্দুটি যোগ করার পর বিসি বাহুকে আমি ধরে নিলাম কোথায় টাচ করেছে না, বিসি বাহুকে ডিতে টাচ করেছে। এখন এই আইডি এর মাপ নিয়ে, অর্থাৎ আইডিকে ব্যাসার্ধ করে নিয়ে আমাকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে ভেতরে। তার আগে আমি দেখে নেব যে আই বিন্দুতে বসিয়ে যদি বৃত্তটা অঙ্কন করি ত্রিভুজটার সব বাহুকে টাচ করছে কিনা বা হচ্ছে বেরিয়ে যাচ্ছে কিনা, তাহলে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে এখানে অঙ্কনটা করতে হবে। ঠিক আছে, একবারে আমাকে দেখে নিতে হবে যে সূক্ষ্মভাবে হচ্ছে কিনা। মোটামুটি আমি যদি এইভাবে অঙ্কন করে নিই, দেখতে পাচ্ছি মোটামুটি হয়েছে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যাতে বাহুটির বাইরে না চলে যায়। এখানে খানিকটা হলেও চলে গেছে, তবুও চলবে এটা, তো আমাকে খেয়াল রাখতে হবে যাতে বাহুটির বাইরে বৃত্তটি না যাতে চলে যায়। তো এক্ষেত্রেও আমাকে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মেপে নিয়ে লিখে নিতে হবে। তাহলে এটা গেল 3-এর প্রশ্নটি। এরপরে আমরা আসবো 4-এর প্রশ্নটিতে। 4-এর প্রশ্নটি বলছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। তারপর ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তো তার জন্য প্রথমেই আমাকে 7 সেমি আর 9 সেমি দুটি সরল রেখাংশ স্কেলের সাহায্যে খাতার মাথায় টেনে রাখতে হবে। তো আমি কি করছি না, খাতার মাথাতেই 7 সেমি আর 9 সেমি এই সরল রেখাংশ দুটিকে টেনে নিচ্ছি। তাহলে প্রথমে আমি কি করছি, 7 সেমি মাপটা নিচ্ছি, এই যে 0 থেকে শুরু করে 7 অবধি 7 সেমি মাপটা নিলাম, আমি নিচে লিখে রাখলাম 7 সেমি। এরপরে আমি তারই নিচে 9 সেমি মাপটাকে টেনে নিচ্ছি, 0 থেকে শুরু করে 9 অবধি 9 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ টানবো, তো তার জন্য আমি কি করছি, খাতার মাঝখান বরাবর আমি একটি সরল রেখাংশ বড় করে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর এই 9 সেমির মাপটাকে ভূমি করে নিয়ে কেটে নিচ্ছি। এই যে 9 সেমির মাপটাকে ভূমি করে নিয়ে আমি কেটে নিচ্ছি। তাহলে 9 সেমির মাপটাকে কি করছি, আমি ভূমি করে নিয়ে কেটে নিচ্ছি। এই যে এক প্রান্তে বসালাম, দিয়ে আমি কেটে নিলাম। যেখানে কাটলো সে এই প্রান্তে নাম দিলাম আমি বি, আর এই প্রান্তে নাম দিলাম সি। এরপরে যেহেতু আমাকে একটি সমকোণী ত্রিভুজ টানতে হবে, তাহলে আমি বিতে বসিয়ে একটি লম্ব অঙ্কন করব, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করে নেব। তাহলে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য যে কোনো একটি বৃত্তের চাপ নিলাম, এই বৃত্তের চাপে এইভাবে আমি কেটে নিলাম প্রথমে। ঠিক আছে, কেটে নেওয়ার পরেতে এই মাপটি কিন্তু আর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যে চাপটা নিচে সেই চাপটার মাপ আর পরিবর্তন না করে
আচ্ছা আমি আবার বলি, এই যে চাপটা নিলাম, এই চাপটার মাপটা আবার পরিবর্তন আর কিন্তু করা যাবে না। তো এখানে বসিয়ে এখানে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম এবং ওপরের দিকে কাটলাম, ওপরের দিকে কাটলাম, আবার এখানে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম। তো এটাকে আমি যখন যোগ করে দেবো, বি এর সঙ্গে ছেদবিন্দুটাকে যখন যোগ করে দেবো, তাহলে সেটি কত পাবো? 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি অঙ্কন করে নিলাম। এক্ষেত্রে বলা আছে সমকোণ সংলগ্ন বাহু দুটি, একটা হচ্ছে 9 সেমি, একটা হচ্ছে 7 সেমি। তাহলে নিচেরটা 9 সেমি নিয়েছি, তাহলে এই দিক বরাবর আমাকে নিতে হবে 7 সেমি। বেশ, তাহলে 7 সেমির মাপটাকে আমি আবার নিচ্ছি। এবার আমি 7 সেমির মাপটাকে নিচ্ছি, এখানে ভালো করে বসিয়ে নিতে হবে, দিয়ে 7 সেমির মাপটাকে নিয়ে নিতে হবে, মানটা যেন একদম নিখুঁত হয়। তাহলে এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 7 সেমিটা কেটে নিলাম। এরপরে সি আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে নিচ্ছি, সি আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে নিচ্ছি। তাহলে সি আর ছেদবিন্দু এই দুটিকে যোগ করে নিলাম। তাহলে ওপরের অংশের নাম দিলাম আমি এ। তাহলে এবিসি ত্রিভুজটি আমি প্রথমে পেয়ে গেলাম। এরপর আমার কাজ হচ্ছে যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করা। তো তার জন্য আমি কি করছি, বি আর সি এই দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে, তার জন্য আমি যে কোনো একটি প্রথমে বৃত্তচাপ আমি কেটে নিলাম। এরপরে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে বসালাম, কাটলাম, এখানে বসিয়ে কেটে নিলাম। দিয়ে কী করবো, ছেদবিন্দু আর সি এই দুটিকে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখবো, ছেদবিন্দু আর সি এই দুটিকে যোগ করে খানিকটা আমি বাড়িয়ে রাখলাম। আবার আমি বি এর লম্ব সমদ্বিখণ্ডক, বি এর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করছি। তাহলে যে কোনো একটি চাপ আমি প্রথমে কেটে নিলাম। কেটে নেওয়ার পর অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই যে অর্ধেকের বেশি মাপ নিয়েছি দেখতে পাচ্ছি আমি। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার ওপরের দিকে কাটবো, আবার এই প্রান্তে বসিয়ে আবার ওপরের দিকে কাটবো, দিয়ে এই দুটিকেও আবার যোগ করে বি আর এই ছেদবিন্দু এই দুটিকেও যোগ করে নেব। যোগ করার পর দেখতে পাচ্ছি পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। এই আই বিন্দু থেকে বিসি এর ওপর আমাকে একটু লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আগের মতন করে পাতাটিকে আবার ঘুরিয়ে নিলাম উল্টো দিকে, দিয়ে আই বিন্দুতে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ, আবার দেখতে হবে যে এই চাপটা যাতে বেরিয়ে না যায়, ঠিক আছে। তাহলে এই যে চাপটা নিলাম, এই চাপটার মাপ কিন্তু আর পরিবর্তন হবে না। তো এই প্রান্তে বসিয়ে আমি একবার ওপরের দিকে টানবো, আবার এই প্রান্তে বসিয়ে ওপরের দিকে টানবো, দিয়ে এরপরে আমরা কি করব, যোগ করে নেব, আই আর এই ছেদবিন্দুটা যোগ করে নেব, যা বিসি বাহুকে আমি মনে করছি যে কোন বিন্দুতে ছেদ করছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। খাতাটিকে আবার নিচের দিকে আমি ঘুরিয়ে নেব। তাহলে আমি ভেবে নিলাম যে বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি। আই ডি এর মাপ নিয়ে এবার বৃত্তটা আমাকে অঙ্কন করতে হবে। এই যে আই ডি, তার আগে দেখে নিতে হবে যে সব জায়গায় টাচ করছে কিনা, ঠিক আছে। আই ডি এর মাপ নিয়ে এখানে টাচ করেছে, এই জায়গাটায় টাচ করছে, এখানেও টাচ, তাহলে এই যে এরপরে আমরা বৃত্তটিকে এঁকে নেব। তার আগে আমি বারবার বলছি একবার দেখে নেব যে সব জায়গায় টাচ করছে কিনা, এবং এটাও খেয়াল রাখতে হবে যে তুমি যদি নিখুঁত আঁকো তাহলে অবশ্যই করে সব জায়গায় টাচ করবে এবং কোনো জায়গায় বেরিয়ে যাবে না। তো এই বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। এবং এখান থেকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটি কিভাবে নির্ণয় করব, আমি আগেও দেখিয়েছি যে আইতে বসাবো, আইতে বসানোর পর এখানে মানটা নেব, ডিতে যেখানে টাচ করেছে 1 2 2.5 মানে 3-এতে 3-এর কাছাকাছি হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দেব যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 2.3 সেমি প্রায়, ঠিক আছে। তো এটা গেল 4-এরটি। এরপরে আমরা 5-এর অঙ্কটিও দেখে নেব কিভাবে অঙ্কন করতে হবে। 5-এর প্রশ্নটি বলছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। তাহলে আমি 9 সেমি আর 5.5 সেমি প্রথমে খাতার মাথায় টেনে রাখবো। তাহলে প্রথমেই আমি টেনে নিচ্ছি 9 সেমিটা। তাহলে এই যে 0 থেকে শুরু করে 9 অবধি 9 সেমি। তাহলে নিচে লিখে রাখলাম 9 সেমি। তার নিচে আমি টেনে রাখছি 5.5 সেমি। 0 থেকে শুরু করে 5.5, তাহলে এটা লিখে রাখলাম 5.5 সেমি। বেশ, এবার খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ আমি টেনে রাখলাম। এরপরেতে
যেহেতু আমাকে এখানে বলে দেওয়া আছে যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি, তাই আমি ভূমিটাকে 5.5 সেমি করে নিলাম। তাহলে 5.5 সেমির মাপটা নিলাম, দিয়ে ভূমিতে বসিয়ে 5.5 সেমিটাকে কেটে রাখলাম। এরপরে তাহলে আমি নাম দিচ্ছি বিসি, ভূমিটার নাম দিয়ে দিলাম কি না বিসি। এবার বি বিন্দুতে বসিয়ে আমি একটি লম্ব অঙ্কন করব, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করব। তো তার জন্য কি করতে হবে, যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে এভাবে আমি কেটে নিলাম। প্রথমে এই যে কেটে নিচ্ছি এই মাপটি কিন্তু আর পরিবর্তন করা যাবে না। কেটে নিলাম, কেটে নেওয়ার পর এখানে বসিয়ে উপরের দিকে কাটলাম, এখানে বসিয়ে উপরের দিকে কাটলাম, এখানে কাটলাম, আর এই বিন্দুতে বসিয়ে আবার কেটে নিলাম এই পাশে। ঠিক আছে, এবার ছেদ বিন্দুটি আর বি বিন্দুটিকে আমি যোগ করে নিচ্ছি। ছেদ বিন্দুটি আর বি বিন্দুটিকে আমি যোগ করে নিলাম। এখন যেহেতু অতিভুজের দৈর্ঘ্য বলেছে 9 সেমি, তাহলে 9 সেমির মাপটাকে আমি নিচ্ছি। তাহলে এখান থেকে এই যে বাড়িয়ে নিলাম, 9 সেমি মাপটাকে নিয়ে নিলাম আমি। দিয়ে বিতে বসিয়ে এখানে যেখানে কাট করলো সেখানে কেটে দিলাম, দিয়ে সি আর এই বিন্দুটিকে ছেদ বিন্দুটিকে যোগ করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অতিভুজটা কত নিয়ে নিলাম, 9 সেমি। তাহলে সি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে দিলাম। তাহলে সি এখানে যেটা এই বিন্দুটা পেলাম সেটাকে নাম দিলাম এ। এরপর আমার করণীয় কি না, যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করা। তাহলে আমি প্রথমে সি এর সঙ্গে যে কোনো একটি চাপ নিলাম, এই চাপের অর্ধেকের বেশি মাপ নিলাম, এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এদিকে কাটলাম, এই প্রান্তে বসিয়ে আরেকবার এদিকে কেটে নিলাম, দিয়ে যোগ করে নিয়ে বাড়িয়ে রাখবো। এই যে যোগ করে নিয়ে বাড়িয়ে রাখছি, বেশ। আর বিকে আবার অন্তঃসমদ্বিখণ্ডক করে যোগ করে বাড়িয়ে রাখবো। ঠিক আছে, তাহলে বিতে বসিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নিলাম আমি যে কোনো। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি হয়েছে, তাহলে আমি এদিকে কাটলাম, এই অপর প্রান্তে বসিয়ে এদিকে কাটলাম, দিয়ে যোগ করে আবার বাড়িয়ে দেব। তাহলে বি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে কি করছি, বাড়িয়ে দিচ্ছি। যেখানে আমি টাচ করলো আমি ধরে নিলাম যে আই। ঠিক আছে, এরপর কি করণীয় না, পরের স্টেপটি হচ্ছে খাতাটিকে আমার নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর আই বিন্দুতে বসিয়ে একটি লম্ব অঙ্কন করতে হবে, কার ওপর না, বিসি এর ওপর। তাহলে আই বিন্দুতে বসালাম, দিয়ে একটি চাপ নিলাম, এই চাপটা আবার পরিবর্তন করা যাবে না। তাহলে একটি চাপ নিলাম, চাপটা দেখতে হবে যাতে বিসি বাহুকে ছাড়িয়ে না যায়, এখানে মোটামুটি ওর মধ্যেই আছে। তাহলে এখানে বসিয়ে এইদিকে কাটলাম, এখানে বসিয়ে মানে যে দুটি জায়গায় ছেদ করেছিল সেই দুটি ছেদ থেকে আমি ওপরের দিকে কেটে নিলাম আগের মতনই, দিয়ে আই আর এই ছেদ বিন্দু এইটাকে যোগ করে দিলাম। তা আমি দেখতে পাচ্ছি আই আর ছেদ বিন্দু যেখানে টাচ করেছে সেটির নাম দিলাম ডি। সেটার নাম কি দিলাম বন্ধুরা, ডি। এবার আই ডি এর মাপটা নিয়ে আমাকে দেখে নিতে হবে যে সব জায়গায় টাচ করছে কিনা। এটি বৃত্ত অঙ্কন করব, আইডি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব এবং বৃত্তটি দেখে নেব সব জায়গায় টাচ করছে কিনা। যদি টাচ করে তাহলে এভাবে নিয়ে আমরা বৃত্তটিকে অঙ্কন করে দেব। বৃত্তটি অঙ্কন করার সময় যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করেই অঙ্কন করবে তোমরা, এবং সব সময় খেয়াল রাখবে যে সব বাহুকে টাচ করছে কিনা। ঠিক আছে, বেশ। এবং এখান থেকে তোমাদের যদি বার করতে দেয় যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আইতে বসাবো, ডি পর্যন্ত মাপ নিয়ে কত হচ্ছে সেটি লিখে দেবো। তো এরপরেও তোমাদের যদি অন্তর্বৃত্ত অঙ্কন নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে বা কোনো রকম কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলির সমাধান করে দেওয়ার। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।